আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতের দিনগুলো সাধারণত আমার একটু দেরি করেই শুরু হয়। আর শীতকালে আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে শারীরিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয় শীতকালীন যে বিষয়গুলো এগুলোর জন্য, তো হয় কি যে খুব সকালে উঠেও আমি এখন আর বসে থাকতে পারি না। হাসব্যান্ড অফিসে গেলে যেমন একটু ঘুমিয়ে পড়ি, আবার দেখা যায় কখনো কখনো বিশ্রাম নিই। ভাগ্নি আর ছোট বোনের এখন ক্লাস তো অলমোস্ট শেষের দিকে, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ওদের প্র্যাকটিক্যালগুলো চলছে, খুব শীঘ্রই ওদের বন্ধও দিয়ে দিবে। সকালে ঘুম থেকে উঠে বরাবরের মতো আমার ড্রিঙ্কস খাওয়াটা প্রধান কাজ হয়ে যায়। তো সেটাই খেয়ে নিচ্ছি বারান্দাতে এসে। আর বেশ কিছু গাছ তো বারান্দায় অ্যাড হয়েছে, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো দেখা যাক এগুলোর কি অবস্থা হয়। আর এই ক্যালাথিয়াটার পাতাগুলো মরে যাচ্ছে। যতবার আমি এই ক্যালাথিয়াটা এনেছি ততবার সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর আমিও বেহায়ার মতো আবারও এনেছি। তো যাই হোক, ড্রিঙ্কসটা খেয়ে রান্নাঘরে এবার সামান্য তো কাজে হাত লাগাতেই হবে। তো রাতের থালা বাসনগুলো ধোয়া ছিল, সেগুলোই তুলে রাখছি। আর এই শীতের দিনে না আমার সবচাইতে বেশি যেই জিনিসটা ভয়ঙ্কর লাগে সেটা হচ্ছে থালা বাসন ধোয়া। এত পরিমাণে থালা বাসন ধুতে হয়, আবার করারও কিছু নেই, কাজ তো করতেই হবে। হাজব্যান্ড সকালে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। সকালে ওরা দুজন একদমই খেতে চায় না, তো তবুও জোর করে একটু বললাম যে খাও, ভাবি খিচুড়ি পাঠিয়েছে সকালে। যেহেতু ওদের প্র্যাকটিক্যাল চলছে, ওরা সকাল 10টার দিকে ঘর থেকে বের হয়। আর মানুষের পরীক্ষা অর্ধবার্ষিকী শেষ হয়ে যাওয়ার পর মানুষের মনে এত আনন্দ থাকে, আমার সেটা জানা ছিল না। এই যে প্র্যাকটিক্যাল দিতে যাচ্ছে ছোটো বোন, অনায়াসে ভুলে গিয়েছিল বই নিতে। আর যখন এটা নিয়েই আমি মজা করছিলাম তখন হেসেই বলছিল যে তুমি এমন করে বলো না আপি, আমি তো ভুলে গিয়েছি, কি করব। তো আমি বললাম যে তোমাদের অর্ধবার্ষিকী শেষ হয়ে গিয়েছে, তাতেই এই অবস্থা, তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেলে তো তোমরা পৃথিবীর সব কিছুই ভুলে বসে থাকবে। ওরা দুইজন চলে গেল কলেজের উদ্দেশ্যে, আর এইবার আমার টুকিটাকি কাজ করবার পালা। শীতের দিনে না আমার এত বেশি অলসতা লাগে, মনে হয় যে সংসারের সব কাজ ফেলে দিয়ে তারপরে আমি বসে থাকি। মানে একদমই কাজ করতে আমার ইচ্ছা করে না, কিন্তু তা বললে তো আর হবে না। সংসারের সমস্ত টুকিটাকি কাজগুলো করে রান্নার জন্য সমস্ত প্রিপারেশনগুলো নিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম। আর গোসল করে এসেছি, তার কিছুক্ষণ পরেই এসেছে ছোট বোন আর ভাগ্নি কলেজ থেকে। তো ভাগ্নি আবার আমাকে এসে বলছিল, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখো না কেমন হয়েছে। তো সাধারণত আমি তো অ্যাপ্রন পরে আর নর্মালি আমি কখনোই রান্নাবান্না করিনি। তো ও হঠাৎ করে এনেছে, তো আমি একটু রাগ করছিলাম যে তুমি কেন এনেছো, ছোট মানুষ। বলছে যে মামি আমার খুব ইচ্ছে হয়েছিল তোমার জন্য আনতে, তাই এনেছি। খুশি তো হয়েছি, বাট ছোট মানুষ, টাকা খরচ করে কি আনার দরকার ছিল, তাই একটু বলছিলাম যে কেন এনেছো। তো বলছে কেন, আমি কি মামি তোমার জন্য কিছু আনতে পারি না। তো আমি বললাম যে অবশ্যই আনতে পারো, সমস্যা নেই, আমার খুব পছন্দ হয়েছে। তো আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এই অ্যাপ্রনটা পরে রান্না করব। আর বলছিল যে মামি একটু চা খাওয়াও, গরম গরম প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছে। তো ওদেরকে চা বানিয়ে দিলাম, একসাথে খেলাম। তারপরে তো রান্না বান্নার কাজে নেমে পড়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে নিচ্ছি। আর পটল ভাজাটা হয়ে গিয়েছে। দুপুরের রান্নায় কিন্তু আহামরি কোনো ঝক্কি নেই একেবারেই। শীতের দিনে আবার গরম গরম যেহেতু খাবার খেতে ভালো লাগে, তো আমি চেষ্টা করি যে মোটামুটি যখন যে বেলায় যেটা খাবো সেটাই রাখবার। গরম গরম একটু কষ্ট করে যদি রান্নাটা করে নেওয়া যায়, খেতে ভালো লাগে, এই আর কি। তো পটলটা ভাজা হয়ে গেলে তারপর আমি বাটা মাছটা ভেজে নিব। গরম গরম ভাতের সাথে বাটা মাছ ভাজাটা তো আমাদের ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা মাত্র 3 জন, তো 3 জনের জন্যই ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো অফিসেই দুপুরে খাওয়া দাওয়া করেন। তো ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু মনে হলো যে সব কিছুই ভাজাভুজি, একটু ডাল টাইপের কিছু করি। আর অনেক দিন একটা রেসিপি ট্রাই করা হয় না, ভাবলাম যে সেই রেসিপিটাই তৈরি করি, ডাল দিয়ে ফুলকপি দিয়ে। তো এই তো দুপুরের আইটেম। আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি প্রায় 2 থেকে আড়াই বছরের মতো হয়ে গিয়েছে। তারও আগে থেকে প্ল্যানিং চলছিল, চিন্তাভাবনা সব কিছু মিলিয়ে 3 বছরের মতো হবে। তো কখনোই আমি ফেসবুকে আমার যে পেজটি রয়েছে কিংবা ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে, কখনোই আমি বুস্ট করাইনি। আমার যতগুলো ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে কিংবা ফেসবুক পেজে আমার ফলোয়ার রয়েছে, সেগুলো একদমই অর্গানিক। কিংবা
এখন একটা ট্রেন্ড বলবো এটাকে, যে কি হচ্ছে যে সবার কমেন্ট বক্সে যে কমেন্ট করে গেলাম আমার পেজটা ঘুরে আসবেন, ভালোবাসা দিয়ে আসবেন, কিংবা নাম্বারিং করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা না আমার কাছে খুব একটা বেশি পজিটিভ কিছু মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি কাজ করে যাব, অত তাড়াহুড়ার তো কিছু নেই, এই কাজটা তো আমি নাও করতে পারতাম। সো কাজ করে যাই আমি আমার নিজের মতো, দেখা যাক, সফলতা ডেফিনেটলি আসবে ইনশাল্লাহ আল্লাহ পাক সাথে থাকলে। তো এটা নিয়ে আসলে এরকম করে এক একজনের কমেন্ট বক্সে যে কমেন্ট করা, জোর করে কাউকে কমেন্ট করে বাধ্য এক প্রকার করানোটা, এই বিষয়গুলো না আমার খুব একটা বেশি ভালো লাগে না। আমি ব্যক্তিগতভাবে এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি না। দুপুরে খাবার দাবারের পর মেশিনের কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তারপরেই তো সন্ধ্যা, এবং সন্ধ্যার পরপরই মোটামুটি ভাতিজা আর ভাতিজি আসলো। ভাতিজি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, তার পরীক্ষা চলছে, তার ডান বামে তাকানোর সময় নেই, কিন্তু ভাতিজের প্রচুর সময় ডানে বামে সামনে পেছনে তাকানোর। তো এই ডানে বামে সামনে পেছন দিক দেখতে দেখতেই ভাগ্নি চলে আসলো, তার মামুনির সাথে সে গিয়েছিল শপিং করতে। তার কি কি শপিং করেছে সেগুলোই টুকিটাকি শেয়ার করলো। তো সব শপিংগুলোই মোটামুটি ভালো হয়েছে, জুতাটা বেশ সুন্দর হয়েছে, পরলেও ওকে বেশ ভালো লাগছিল। কিছু উইন্টার কসমেটিক্স ছিল, কিছু প্যান্ট ছিল, একটা স্যান্ডেল ছিল, এই তো এগুলোই কেনাকাটা করছিল। আর এদিকে ভাতিজার যন্ত্রণায় আমরা ড্রয়িং রুম থেকে ছোটো বোনের রুমে চলে এসেছি, তবুও কিন্তু আমাদের রক্ষা হয়নি। ভাতিজি সেই আগের মতো ঠিকঠাক মতো পড়তে পারছিল না, আর ভাতিজা আমার কোনো কথাই শুনছিল না। তো ওকে আমি বারবার বলছিলাম যে বাবা কিছু খাও, রিকোয়েস্ট করছিলাম একটু ভাত খাইয়ে দেই ফুপি, আসো। তো ভাতিজা বারবারই বলছে না আমি খাবো না। তো ভাতিজা আবার আজকে প্রথমবারের মতো আমাদের বাসায় রাত্রি যাপন করবেন, তার প্রথম বাবা মা দাদুকে ছেড়ে আমাদের সাথে আজকে রাতে থাকবেন। তো আমি খানিকটা ভয়ই পাচ্ছিলাম যে আবার রাতে বেলা না কান্নাকাটি করে দেয়। তো দেখলাম যে না, ভালো ছেলে হয়েই আমার কথা শুনছিল। আর এই প্রথম আমার হাতে আসলে ও খাওয়া যেটাকে প্রপার ওয়েতে বলে সেই খাবারটা খাচ্ছিল, খেলা করছিল। আমার ছোট বোনের সাথে আবার ওর সম্পর্কটা কিন্তু মারাত্মক ভালো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।